স্যার স্যার, আমাকে তাড়াতাড়ি অ্যারেস্ট করেন। কেন? আমি আমার বউকে লাঠি দিয়ে মাথায় বাড়ি মারছি। আপনার বউ কি মারা গেছে? না, বাচ্চা আছে, কিন্তু এখন যদি আপনি আমাকে জেলে না ঢুকান তাহলে আমি ওর হাত থেকে বাঁচতে পারবো না। সবাই শোনো, সেই হলো আসল মানুষ যে অন্যের কাজে আসে। স্যার, পরীক্ষার হলে আপনি তো মানুষ থাকেনই না, উল্টা আমাদেরও মানুষ হইতে দেন না। জানোস দোস্ত, প্রতিদিন আমি অফিস থেকে বাসায় না যাওয়া পর্যন্ত আমার বউ কোনো ভাত টাত খায় না, আমার জন্য অপেক্ষা করে। তোর বউটা তো অনেক ভালো, তোর জন্য কত দরদ। আরে রাখ তোর দরদ। প্রতিদিন অফিস থেকে বাসায় যাই, রান্না বান্না করি, তারপরেই আমার বউ খায়। আচ্ছা বল্টু, বলতো গার্লফ্রেন্ড মানে কি? স্যার, গার্লফ্রেন্ড হলো সমস্যার যোগ, টাকা পয়সার বিয়োগ, শত্রুদের গুণ আর বন্ধুদের ভাগ। তো আমি 2 বছর ধরে একটা জিনিস খেয়াল করতেছি। কি জিনিস? আমাদের বাসার সামনে একটা পার্লার আছে। সেই পার্লারে যেই মেয়ে ঢুকে সেই মেয়ে আর কখনো বের হয় না, ওই মেয়ের বদলে অন্য মেয়ে বের হয়ে আসে। আচ্ছা, এটা কি কোনো জাদু নাকি? হ্যাঁ, এটা ময়দার জাদু। কিরে, তোর মন খারাপ কেন? আরে আমি বুঝতাছি না যে কোন মেয়ে আমাকে ভালোবাসে। আরে এটা কোনো ব্যাপার হইলো? তুই এক কাজ করবি, কি কাজ? ফেসবুকে তোর একটা ছবি ছাড়বি। তোর ওই ছবিতে যে মেয়ে সবার আগে লাভ রিয়েক্ট দিবে সে মেয়ে তোকে অনেক ভালোবাসে। কিরে, ছবি ছাড়ছিলি? হ্যাঁ স্যার, ছিলাম। তা কোন মেয়ে তোর ছবিতে প্রথমে লাভ রিয়েক্ট দিছিল? তোর বউ। বাবা, তোমার মাথার অনেকগুলা চুল দেখি পাইকে গেছে। তোর মতো ইতর বান্দর ফাজিল পোলা থাকলে তো চুলগুলা পাকবই। ও, এখন বুঝছি দাদার সবগুলা চুল কেন পাইকে গেছে। বাবা, আমি আজকে 5 টাকা বাঁচাইছি। কেমনে? আমি আজকে ঢাকা থেকে আসার সময় একটা বাসের পিছনে জুইলা আসছিলাম, বাসের ভাড়া 5 টাকা আমি দেই নাই। আরে মগা, জুইলা যখন আইলি একটা সিএনজির পিছনে জুইলাইতি, 200 টাকা বাঁচত। বল্টু, তোর চরিত্র ঠিক করার জন্য আজকে থেকে সব মেয়েদের মা বলে ডাকবি। আচ্ছা বাবা, এতে তো আমার চরিত্র ঠিক হয়ে যাব, কিন্তু তোমার চরিত্র তো নষ্ট হয়ে যাব। বল্টু, আজকে আমি একটা মেয়ে দেখে আসি, মেয়ে পুরো দুধে আলতা, তোরে ওই মেয়ে দিয়ে বিয়ে করাবো। বাবা, আমি 2টা কারণে ওই মেয়েকে বিয়ে করব না। কি কারণ? প্রথমটা হলো ওই জায়গায় কি কেউ আলতা লাগায়, আর দ্বিতীয়টা হলো লাগাইছে তো ভালো কথা, তোমাকে দেখাইতে গেছে কে? আচ্ছা বাবা, আগের যুগে তো মোবাইল ছিল না, তখন তুমি জনি সিনসের মুভিগুলো দেখতা কিভাবে? জনি সিনস আবার কি? বিখ্যাত অভিনেতা। ও আচ্ছা, তাহলে তো সিনেমা হলে গিয়া সবাই একসাথে দেখতাম। জানোস, আগের যুগে আমি 10 টাকা নিয়ে বাজারে যেতাম আর চাল ডাল সবকিছু নিয়ে আসতাম, কিন্তু এখন তো 10 টাকা দিয়ে কিছুই পাওয়া যায় না। বাবা, এখন যুগ পাল্টাইছে, দোকানে দোকানে সিসি ক্যামেরা লাগানো থাকে, চাইলে কেউ কিছু চুরি করতে পারে না। বাবা, তোমার ছোট ছেলে মানে আমার ছোট ভাই ভুল করে মশা খেয়ে ফেলেছে। তুই কি ওই মশাটা বের করার চেষ্টা করিস নাই? হ্যাঁ, মশাটাকে মারার জন্য আমি ওকে সাথে সাথে এরোসল খাওয়িয়ে দিছি, এখন তুমি নিশ্চিন্ত থাকো। আচ্ছা বাবা, কয়েকটা লোক আমাকে বললো আমি নাকি আগের থেকে অনেক বড় হয়ে গেছি, এখন তুমি আমাকে বলো আমি বড় না তুমি বড়? অবশ্যই আমি বড়। নিজেকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। কিরে বল্টু, আমাকে একজন এসে নালিশ করলো তুই নাকি গালি দেস। বাবা, তোমারে কোন খাটির বলাই কইছে? জানোস, আমি যখন ছোট ছিলাম তখন সারা রাত জেগে জেগে পড়তাম। অনেক সময় হারিকেন জ্বালানোর জন্য তেল থাকতো না, তখন চাঁদের আলো দেখে দেখে পড়তাম। আর এইভাবেই পড়ালেখা করে আমি সফল হয়েছি। আর তুই? আচ্ছা বাবা, আমি আজকে থেকে অনেক ভালো করে পড়বো আর তোমার নাম উজ্জ্বল করব। দূর, ক্লাস 5-এ যদি আমি পাশ করতাম তাহলে আমার অফিসের বস আমাকে দারোয়ান থেকে প্রমোশন করে পিয়ন বানাই দিত। অনেকদিন পর আমাদের দেখা হলো। দূর, এই সময়েই কারেন্টটা চলে গেল। ওহ, অনেকক্ষণ পর কারেন্ট আসলো। আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে তাহলে সুযোগের সদ্ব্যবহার করতাম। কি করতে তাহলে? অনেকগুলো চুমু খেতে পারতাম। হাই হাই, এতক্ষণ তাহলে কে ছিল? জানোস দোস্ত, ছোটবেলা আমি যখন পড়তে বসতাম তখন কারেন্ট যাওয়ার জন্য অনেক দোয়া করছিলাম। তারপর সব দোয়া এখন মনে হয় 2023 সালে এসে কবুল হইতাছে।
তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি। তুমি কি করো? গতকাল জেল থেকে বের হলাম, এখন ভালো একটা কাজ খুঁজবো। কি? তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? আগে কি করেছিলি? একটা লোককে মেরে ফেলেছিলাম। কেন? ওই লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নাই, তাই। মানে আমার মেয়েকে যখন বিয়ে করতে চাও তাহলে বিয়ের তারিখটা বলেই দাও।